গ্যাস একটা সময় তো আর পৃথিবীতে থাকবে না। যেমন বাংলাদেশি এখন গ্যাসের মজুদ খুঁজে পাচ্ছে না, নতুন গ্যাসের মজুদ, তখন তাহলে বাংলাদেশ কি করবে? উত্তরটা হচ্ছে যে আমাদের কাছে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানি রয়েছে, এবং নবায়নযোগ্য জ্বালানি অন্যান্য জ্বালানির তুলনায় অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশের একটা চ্যালেঞ্জের কথা বলা হয়, যেটার প্যানেল স্থাপন করতে অনেক জায়গা লাগে, কিন্তু সেটারও বিকল্প আছে। দেখেন, আপনাদের প্রত্যেকের অ্যাপার্টমেন্টের উপর একটা করে সোলার প্যানেল আছে, কিন্তু ওই সোলার প্যানেলগুলো কাজ করে না। যদি ওই সোলার প্যানেলগুলো কাজ করতো, তাহলে 20 মিনিটের লোডশেডিং, আধা ঘন্টার লোডশেডিংয়ে আপনি চিন্তিত হয়ে পড়তেন না। সরকারকেও বিদেশ থেকে উচ্চ মূল্যে জ্বালানি এনে আপনাকে সরবরাহ করতে হতো না। আমাদের দেশে সৌর বিদ্যুৎ এবং খানিকটা বায়ু বিদ্যুতের অনেক বড় সম্ভাবনা আছে, যেটা আমরা খতিয়ে দেখছি না। এখন এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন চালানোর জন্য। এটা তারা ফরাসি শিল্প বিপ্লবের পর থেকে শুরু করেছে। এই জন্যই পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং আরো 6টা গ্যাসের পরিমাণ বেড়ে গেছে। যে 6টা গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ওরা পৃথিবী থেকে তাপটাকে বেরোতে দেয় না, ট্র্যাপ করে রাখে, ফলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এর জন্য 2050 সাল নাগাদ অনেক প্রাণ পৃথিবী থেকে, শুধু মানুষের প্রাণ না, জীববৈচিত্র্য হারিয়ে যাবে।